সবুজে ঘেরা মন্ট্রিয়ালের এক মনোরম পরিবেশে অনুষ্ঠিত হলো ফ্রেন্ডস অফ মন্ট্রিয়ালের বার্ষিক পিকনিক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আনন্দ সংগঠন আর ভালোবাসার এক অপূর্ব মিলন মেলা। গান, নাচ, কবিতা সব কিছুতে ছিল দেশীয় আবহ আর প্রবাস জীবনের বাস্তবতা। দিনের মাঝখানে শুরু হয় ভ্রমণ, খেলাধুলা আর মজার প্রতিযোগিতা। একদিকে ক্রিকেট ও ফুটবলের টান টান উত্তেজনা, অন্যদিকে হাড়িভাঙা খেলায় সবাই মেতে উঠে আনন্দ উল্লাসে। ছোট বড় নারী পুরুষ সবাই মিলে গড়ে তোলেন এক আনন্দঘন উৎসব। পরিবারের সঙ্গে গল্প, খাবার ভাগাভাগি আর ছোটদের দৌড়ঝাঁপ সব মিলিয়ে পিকনিক প্রাঙ্গণ যেন হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। আয়োজনের শেষ অংশে ছিল পুরস্কার বিতরণী, বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও উপহার। আর যারা অংশগ্রহণ করেছে তারাও পেয়েছে ভালোবাসা আর প্রশংসা। দিনভর ক্যামেরাবন্দি হয়েছে শত শত হাসিমুখ, আনন্দের মুহূর্ত। বন্ধুত্বের সঙ্গে কাটানো এই সময়টি হয়ে থাকবে সবার স্মৃতিতে চিরজাগরণ। ফ্রেন্ডস অফ মন্ট্রিয়ালের পক্ষ থেকে সবাইকে জানানো হয় ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই সংগঠন শুধু বিনোদন নয়, এটা একতাবদ্ধ কমিউনিটির প্রতিচ্ছবি, ভালোবাসা আর বন্ধুত্বের মেলবন্ধন। এই ছিল ফ্রেন্ডস অফ মন্ট্রিয়ালের পিকনিক 2025। এখন দেখুন পিকনিকের উল্লেখযোগ্য কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ। দিনটা আমাদের হচ্ছে গিয়ে পারিবারিক দিন। পরিবারের জন্য এখানে আমরা আসা, একটা পিকনিক করেছি আমরা এই জায়গায় সবাই মিলে আনন্দ করার জন্য এখানে আসছি। সবাই এনজয় করতেছে, অনেক অনেক ভালো লাগছে। এই সুন্দর পরিবেশ, অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। আমরা আসলাম, মজা করতেছি। আমি আমার ফ্রেন্ড মুস্তাকিম, আমার নাম হচ্ছে ফারদিন। ও সুইমিং করলো, এটি করলো। আমি তো অনেকটা সুইমিং করি নাই, বাট আমি হচ্ছে এমনি মজা করতেছি, সবার সাথে কথা বলতেছি, ইটিভিটি ভালো লাগতেছে। যে আজকে অনেক ভালো, সবাই যে গান টান হইতেছিল এতক্ষণ। আমরা যে মাত্র আমি সুইমিং করছি মাত্র। নর্মালি তো ইনডোর সুইমিং হয় না, এরকম একটা প্রাইভেট পুল, কিন্তু আজকে দেখলাম বড় একটা সুন্দর একটা জায়গা, খোলামেলা, সবাই যে বিচ গার্ডিও আছে এখানে। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। পিকনিকে খুবই ভালো লাগতেছে, খুব এনজয় করতেছি আজকের দিনটা আমাদের পরিবারের জন্য, এবং উৎসব মুখর, আনন্দ মুখর, খুবই ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে। বাচ্চাদের নিয়ে আসছি, হাজব্যান্ডকে নিয়ে আসছি। 6 দিন কাজ করি, একটু ছুটি পেলে ভালো লাগে। আমরা এসেছি ফ্রেন্ডস অফ মন্ট্রিয়ালের পিকনিকে, এবং আজকে আমরা সবাই খুব এনজয় করছি। ওয়েদার অনেক নাইস এবং পরিবেশটা অনেক সুন্দর, জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ, জায়গাটা অনেক সুন্দর, অনেক অনেক মানুষও আছে, অনেক ফ্রেন্ড, অনেক বাঙালি। আমরা আসছি পিকনিকে, আমরা অনেক এনজয় করছি, আনন্দ করছি। সবচেয়ে ইম্পর্টেন্ট খাওয়া দাওয়া এন্ড ওয়েদার ইজ ভেরি গুড। বিশেষ করে এই প্রোগ্রামটা আমাদের এই কামরুল ভাই, আমাদের ফ্রেন্ড, এবং সংগঠনের নাম ফ্রেন্ড অফ মন্ট্রিয়াল। আমাদের এই সংগঠন এখানে তো আসবে এবং অন্যান্য জায়গায় আমাদের সবাই ইনভাইট করে। হ্যাঁ, আমরা মন্ট্রিয়ালে সকলের সাথেই করি, মিলে কাজ করার চেষ্টা করি। সব সংগঠন থেকে চেষ্টা করি ওদেরকে ওদের অনুষ্ঠানগুলোতে, ওদের অনুষ্ঠানগুলোতে পার্টিসিপেট করার জন্য। সব ফ্রেন্ডস অফ মন্ট্রিয়াল থেকে আমরা যে পিকনিকটা আয়োজন করছি, অনেক কষ্ট করে, আমাদের অনেক কষ্ট হয়েছে, তো আমরা সাকসেস। বাচ্চারা খেলতেছে, আমরা এনজয় করতেছি, গান হইতেছে, নাচ, সবাই খুবই এনজয় করতেছে, খুব ভালো লাগতেছে আমাদের। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা? হ্যাঁ, ভবিষ্যৎ পরিকল্পনা আরো এগিয়ে যেতে চাই, আরো ভালো কিছু করতে চাই, এর চেয়ে জানি ভালো কিছু হয়। আচ্ছা, আরেকটা পুরস্কার আছে, লাস্ট বিশেষ পুরস্কার। বাকি ঘুরেন আপনার ছবি আসবেন, বাকি ঘুরেন।
প্রতিষ্ঠিত। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি এখানে আজকে যারা আসছেন বিভিন্ন সংগঠনের লোকজন আছেন, বিভিন্ন রাজনীতিবিদ আছেন এবং বিভিন্ন ক্রীড়াবিদ আছেন এবং এখানে আমাকে যারা সহযোগিতা করেছেন, এখানে যে মা বোনেরা ভাবিরা হৃদয়ের মাধুরী মিশে এখানে আসছে, আমি প্রত্যেকের কাছে চিরকৃতজ্ঞ। এবং বিশেষ করে কিছু লোক আছেন আমার যারা আমাদের সাথে সুখে দুঃখে সবসময় ভাগাভাগি থাকা যায়। আমি কিছু লোকের নাম বলতেই চাই, তারা না হলে আমি এই প্রোগ্রামটা সাকসেসফুল করতে পারতাম না বা করতে পারি না। তাদের বাদ দেয়া তারা আমার অংশ, সোজা কথা আমি তাদের অংশ। আমার বড় ভাই আছে যেমন সোসাইটি অফ মন্ট্রিয়ালের প্রতিষ্ঠাতা এজাজ আক্তার তৌফিক, উনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে। আমার বন্ধু শাহ আলম মোল্লা, উনি রিয়েল এস্টেট ব্যবসায়ী, উনি যথেষ্ট সহযোগিতা আমাকে করে, সব যথেষ্ট আন্তরিকতার সাথে করে। তারপরে আমার ফ্রেন্ড আছে মির্জা রাসেল। আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত, রাসেল ভাই আজকে এখানে আসার কথা ছিল এবং উনি আমাদের সাথে আনন্দ উল্লাস উপভোগ করবে, কিন্তু ওনাকে বাদ দিয়ে আমার করতে হচ্ছে এই জন্য যে আমি এটা সেটিং করে ফেলছি। আর রাসেল ভাইয়ের মা কিছুদিন আগে মারা গেছেন। আমি খুবই দুঃখ প্রকাশ করছি রাসেল ভাইয়ের জন্য এবং তার পরিবারকে যেন আল্লাহ এই শোক সবার তৌফিক দেয় এবং সেই জন্য আবার আমাদের মাঝে আগের মতো স্বতঃস্ফূর্ত হতে পারে। আল্লাহর কাছে আমি তাদের জন্য দোয়া করি, রাসেল ভাইয়ের জন্য দোয়া করি, যা রাসেল ভাইয়ের জন্য স্বাভাবিক জীবন আবার আসে, স্বাভাবিক দিনগুলো যেন আগের মতো উল্লাস নিয়ে করতে পারে। আমাদের আরও কিছু বড় ভাই আমাদের আছে, আমাদের আরও কিছু বড় ভাই আছে, সুপিম ভাই, গাজী আঙ্কেল, মুজফ্ফর ভাই, তারপরে পিয়ার ভাই, রানা ভাই, আমার আরেক ফ্রেন্ড আছে রানা, কামাল খান এবং আমাদের বন্ধু আছে আপনার বাবু ভাই এবং আমাদের কিছু ঘরের ছোটো ভাই ব্রাদার আছে। তারপরে ইউলোরা ভাবি, শাম্মী ভাবি, ঝিলু ভাই এবং আমার ওয়াইফ ফারজানা ইসলাম এবং সীমা ভাবি এবং সবাই, মায়া ভাবি, আমার আপনার বেবি আপা, সীমা ভাবি, তারপরে আপনার রাবিয়া ভাবি, তারপরে আপনার মুনা ভাবি, লীনা ভাবি, যারা আছে আমাকে সবাই খুব আন্তরিকভাবে সহযোগিতা করে এবং এদের সহযোগিতার জন্য আমি এখানে আসতে পারি এবং আমাকে যারা স্পন্সরদের সহযোগিতা করছে তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। রাসেল মির্জা, আপনার আলম মোল্লা, তারপরে আপনার মুন্সি বশির, তারপর রিপন ভাই, রশিদ খান, তার ছেলে অয়ন খান এবং আরও যারা স্পন্সর আমাকে করেছেন। আমি এই মুহূর্তে অনেকের নাম করে ছোটোখাটো গিফটও করেছেন, কাফি ভাই, তারপরে আরিফ ভাই গ্রোচারি ব্যবসায়ী, তারপরে আলম ভাই আমাদের ডলার সত্ত্বাধিকার, এদের সবার কাছে আমি চিরকৃতজ্ঞ এবং আমাকে সর্বাত্মক সহযোগিতা করছেন আমার স্ত্রী ফারজানা ইসলাম এবং আমার সন্তান, আমার একমাত্র ছেলে ফারদিন ইসলাম। ও আমাকে অনেক সহযোগিতা করছে, অনেক সাপোর্ট করছে এবং কি আমি এই স্পটটা যখন আসি ও আমার সাথে 3 বার আসছে এবং আরও অনেক স্পট আমি অন্য পরিদর্শন করছি। ও অনেক শ্রম দিচ্ছে, ওর জন্য দোয়া করবেন, ওকে যেন আল্লাহ মানুষের তো মানুষ করে দেয়। চোখের আড়াল হতে গেলে পড়ে যায়।
একটু হেসে পড়াতে পারো হাজারো গলায় বাসি। সবাই তোমায় চাইতে পারে, নিজেকে লুকিয়ে রাখো। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না তো। ওই আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না তো। পরে না চোখের পলক, কিন্তু মারা রূপের চলো। তোমার চুলে একটু শীতল বাতাস, পাগল মন পাবার আশায় মরছে যেন হুতাশ। অঙ্গে তোমার অঙ্গে সোনার জ্যোতি, একেই বলে অপরূপা অপরূপ রূপবতী। তোমায় নিয়ে অনেক বিপদ